ভাবুন তো, আপনি এই দুনিয়া নেই, কবর মাটির নিচে একা শুয়ে আছেন। সবাই চলে গেছে, সম্পদ, পরিবার, সম্মান কিছুই সাথে নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আপনার আমলনামায় এখনো সওয়াব যোগ হচ্ছে। কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল ছাড়া। ১. সদকায়ে জারিয়া। ২. এমন জ্ঞান যা থেকে উপকার লাভ করা হয়। ৩. নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। চলুন বিস্তারিত জানি এই তিনটি আমল কি এবং কিভাবে আমরা আজ থেকে শুরু করতে পারি। আমল নাম্বার ১, সদকায়ে জারিয়া। এমন দান যার উপকার দীর্ঘদিন ধরে চলিতে থাকে। আপনি না থাকলেও মানুষ উপকৃত হয় আর আপনি সওয়াব পেতে থাকেন। উদাহরণ: একটি মসজিদ নির্মাণে সহযোগিতা করুন, কূপ খনন করা, মাদ্রাসা বা স্কুল প্রতিষ্ঠা, কুরআন শরীফ দান করা এবং গাছ লাগানো। ধরুন, আপনি একটি কূপ খনন করালেন, প্রতিদিন মানুষ সেই পানি পান করছে। প্রতিটি ফোঁটা পানির জন্য আপনার কবরেও সওয়াব পৌঁছাচ্ছে। বাংলাদেশের মতো একটি দেশ, বিশেষ করে গ্রাম অঞ্চলে একটি টিউবওয়েল স্থাপন করা কত বড় সদকা হতে পারে চিন্তা করে দেখেন। এমনকি একটি গাছও লাগালেও যতদিন মানুষ, পশু পাখি তার ছায়া বা ফল ভোগ করবে, আপনি সওয়াব পাবেন। বার্তা: বড় কিছু না করতে পারলেও ছোট থেকে শুরু করুন। একটি কুরআন শরীফ মসজিদে দান করুন, একটি ফ্যান লাগান, একটি জায়নামাজ দিন, আল্লাহ নিয়ত দেখেন। ২. উপকারী জ্ঞান, ইলমে নাফে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন জ্ঞান যা থেকে মানুষ উপকার লাভ করবে। এটা হতে পারে কোরআন শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া, ইসলামী বই লেখা, উপকারী ভিডিও তৈরি করা, সহিহ আকীদা প্রচার করা। আজকের যুগে ডিজিটাল যুগ, আপনি যদি একটি সহিহ ইসলামী ভিডিও তৈরি করেন যা হাজার হাজার মানুষ দেখে আমল শুরু করবে, আপনার মৃত্যু হলেও সেই ভিডিও থেকে সওয়াব চলতেই থাকবে। ইমামদের কথা চিন্তা করুন, যেমন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল। তারা শত শত বছর আগে ইন্তিকাল করেছেন, কিন্তু আজও তাদের ইলম থেকে মানুষ উপকৃত হচ্ছে। কত সওয়াব তারা পাচ্ছেন আল্লাহ ভালো জানে। আপনিও পারেন। একটি সহিহ দোয়া শিখিয়ে দিন, একটি নামাজের নিয়ম শেখান, একটি হাদিস ব্যাখ্যা করুন, জ্ঞান শেয়ার করুন। এখন খুব সহজ, ফেসবুক, ইউটিউব, শর্টস ভিডিও সবই হতে পারে আপনার আখিরাতের বিনিয়োগ। নাম্বার ৩, নেক সন্তান। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি সন্তানকে শুধু দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করেন কিন্তু দিন না শেখান, তাহলে সে হয়তো সফল হবে, কিন্তু আপনার জন্য সে দোয়া করবে না। নেক সন্তান মানে কি? যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, হারাম থেকে বেঁচে থাকে, বাবা মায়ের জন্য দোয়া করে। কল্পনা করুন, আপনার সন্তান তাহাজ্জুদে কাঁদছে, হে আল্লাহ, আমার বাবা মাকে ক্ষমা করুন। আপনি কবরের অন্ধকারে, কিন্তু এই দোয়া আপনার জন্য নূর হয়ে যাচ্ছে। সন্তানকে ছোট থেকেই শেখান, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। শুধু টাকা রেখে যাবেন না, দিন রেখে যান। বাস্তব প্রস্তুতি আজ থেকেই শুরু করুন। মাসে অন্তত একটি সদকা করুন, সপ্তাহে একটি ইসলামিক জ্ঞান শেয়ার করুন, সন্তানকে প্রতিদিন 10 মিনিট দ্বীনি শিক্ষা দিন।
আমরা জানি না মৃত্যু কবে আসবে, হয়তো আজই, হয়তোবা আগামীকাল, কিন্তু প্রস্তুতি আজ থেকেই নিতে হবে। একদিন সবাই চলে যাবে, নাম, খ্যাতি, ফলোয়ার সব শেষ, কিন্তু কবরের অন্ধকারে যদি আপনার আমলনামা আলোকিত হয়, তাহলে আপনি সফল। আসুন নিয়ত করি, আজ থেকেই আমরা এমন কিছু করব যা মৃত্যুর পরও আমাদের জন্য সোয়াবের ধারা চালু রাখবে। আল্লাহ আমাদের সবাইকে সদকায়ে জারিয়া, উপকারী এলেম এবং নেক সন্তান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।